নমস্কার সবাইকে, আমি শুভ্রশঙ্কর চট্টোপাধ্যায়, দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআর একজন ইনস্ট্রাক্টর। আর আজকে আমরা করাতে চলেছি হচ্ছে ট্যাকোমেট্রি সার্ভে। ট্যাকোমেট্রি সার্ভের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভে সেকেন্ড ইয়ারের একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। সার্ভে সেকেন্ড ইয়ারের টেক থিওরির মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ট্যাকোমেট্রি সার্ভে। তো এর মধ্যে কি হয় সেটা আগে বোঝাই। ট্যাকোমেট্রি সার্ভেতে আমরা কি করি সেটা আমাদের আগে জানতে হবে। তা আমরা এখানে প্রথম হচ্ছে ডিস্টেন্স মেজার করি, ডিস্টেন্স মেজার করি মানে দূরত্ব মাপি আমরা এখানটাতে এই সার্ভের মধ্যে। তো দূরত্ব তো আমরা নর্মাল আগেও মেপেছি, যেখানে আমরা চেন বলো বা ফিতে বলো টেপ বলো এগুলো দিয়েও মাপতাম। তো হঠাৎ করে ট্যাকোমেট্রি সার্ভে করার কি দরকার আছে? সেটা হচ্ছে এটা হলো এক রকমের ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, এই দুটো ছিল হচ্ছে ডাইরেক্ট মেথড, এটা কিন্তু ইনডাইরেক্ট মেথড। আর এখানে যে ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করা হয়, যেমন অটো লেভেলে লেভেলিং এর ক্ষেত্রে অটো লেভেল ব্যবহার করি আমরা, তেমনি ট্যাকোমেট্রির ক্ষেত্রে আমরা ট্যাকিওমিটার ইউজ করব। ট্যাকিওমিটার ইউজ করব। তো এটা হলো এক রকমের বলতে পারো যে অপটিক্যাল মিনস অফ মেজারমেন্ট। অপটিক্যাল মিনস অফ মেজারমেন্ট হচ্ছে আমাদের ট্যাকোমিটার। এইবার এখানে করবোটা কি সেটা বলে দিই বিষয়টা। ইনডাইরেক্ট তো বলছি, কিন্তু ইনডাইরেক্ট করবোটা কেন? আমাদের যে জমিটা হয়, জমিটা সাধারণত এরকম টাইপের সমান হয়, একটু আপ ডাউন থাকে, অসুবিধা হয় না। তো এই ক্ষেত্রে এইখানে যে দূরত্বটা আমরা মাপবো, ধরে রাখো এই দূরত্ব হচ্ছে 10 মিটার, ঠিক আছে? এটা অরিজিনালি 10 মিটার হতেই পারে, একটু এর থাকতে পারে, বাট সেটা আমরা এরারে মানে চ্যাপ্টার করানো হয়েছে যেখান থেকে আমরা সলভ আউট করতে পারি। কিন্তু যদি আমাদের ল্যান্ডটা এরকম আপ ডাউন টাইপের থাকে, হুম তাহলে দেখা গেল যে এর অরিজিনাল ছিল হচ্ছে 10 মিটার, কিন্তু যখন আমি ফিতে নিয়ে এর উপর দিয়ে এরকম ভাবে যখন আমরা মেপেছি, তখন ডিস্টেন্সটা বেরিয়েছে হচ্ছে 15 মিটার। তো কোনটা ঠিক, 15 মিটার না 10 মিটার? অবশ্যই 10 মিটারটা ঠিক, আমাদের 15 মিটারটা ভুল উত্তর বেরিয়েছে। তো এরকম প্রবলেমটা অ্যারাইজ করে কার জন্য? না টেরেনের জন্য। মানে যেখানে আমরা যে জমিটা নিয়ে এসেছি, জমিটার জন্য এই প্রবলেমটা হয়। এটাকে বলা হয় আনইভেন টেরেন বলা হয়, এটাকে ইভেন টেরেন বলা হয়, এটাকে বলা হয় ইভেন টেরেন। তো ইভেনের জন্য চেন বলো বা টেপ বলো বেস্ট, বাট আনইভেনের জন্য আমাদের ট্যাকোমিটার সার্ভে ও ট্যাকোমেট্রি সার্ভে আমরা ব্যবহার করি। এবার তোমরা অনেকজন বলবে আমরা এখন টিএস ব্যবহার করি, টিএস এর চ্যাপ্টার নয় এটা। ওটা সেশনে ব্যবহার করতে পারো, জিপিএস ব্যবহার করতে, অনেক রকমের ইকুইপমেন্ট আছে ইউজ করা যায়, বাট এগুলো বেসিক কনসেপ্ট যেগুলো থাকে, ঠিক আছে? তবে আমরা এখানে অপটিক্স এর ব্যাপারে পড়বো, অপটিক্যাল যেটাকে আমরা বলি, অপটিক্স এর ব্যাপারে পড়বো। তো এইটুকু সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার আমরা চলে আসবো যে এখানে হয়টা কি বা কিভাবে আমরা সার্ভেটা করি আর কি কি ইকুইপমেন্ট আমাদের দরকার লাগে। হুম কি কি ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করি বা কি কি ইকুইপমেন্ট আমাদের দরকার লাগে। তো প্রথম যে ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি সেটা কি, যেটা এর মেইন ইকুইপমেন্ট, ট্যাকিওমিটার ব্যবহার করি। এর জায়গায় আমরা থিওডোলাইটও ব্যবহার করতে পারি, যদি কারোর কাছে ট্যাকিওমিটার না থাকে সেখানে সে থিওডোলাইট ব্যবহার করতে পারে। সেকেন্ড আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মেজারিং স্টাফ, বা বলতে পারো মেট্রিক স্টাফ, মেট্রিক স্টাফ এটাও ব্যবহার করতে পারো। এবার এর পরিবর্তিতে আমরা অফসেট রড ও ব্যবহার করি, যার লিস্ট কাউন্ট থাকবে হচ্ছে 0.001 মিটার, বা বলতে গেলে 1 mm এর লিস্ট কাউন্ট থাকে। তো আচ্ছা, এই দুটো হয়ে গেল। আরেকটা কি, আমাদের একটা টেপ লাগে, ফিতে বলো বা চেন লাগো, দরকার লাগে একটা। হ্যাঁ, কেন লাগে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, আর কিছু লাগছে না? আর কিছু লাগছে, একটা আছে ট্রাইপড স্ট্যান্ড। আমি এই ইকুইপমেন্টটা বসাবো কার উপরে? ট্রাইপড স্ট্যান্ড দরকার একটা আমার। আর আছে তোমার কি, প্লাম বব, সেন্টারিং করার জন্য তো প্লাম ববটা দরকার না আমার। এই কটা ইকুইপমেন্ট আমাদের দরকার লাগবে ট্যাকোমেট্রি সার্ভে করার জন্য। ট্যাকোমিটার, মেজারিং স্টাফ, টেপ, ট্রাইপড স্ট্যান্ড এবং প্লাম বব। মেজারিং স্টাফের জায়গায় তোমরা অফসেট রড ব্যবহার করতে পারো। অফসেট রডের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অফসেট রড কখন ব্যবহার করে, যখন আমরা 100 মিটারের ঊর্ধ্বে কোনো ডিস্টেন্স যখন দেখি তখন আমরা অফসেট রড ব্যবহার করি। তার আগে কিন্তু আমরা মেট্রিক স্টাফ ইউজ করতে পারি। এবার আমরা চাইলে পুরোটাই মেট্রিক স্টাফে করতে পারি, কিন্তু মেট্রিক স্টাফেরও লিস্ট কাউন্ট কিন্তু সেখানে 0.001 মিটার হওয়া চাই। কিন্তু আমরা যেটা ব্যবহার করি তার তোমার যে ইয়েটা থাকে সেটা হচ্ছে 5 mm থাকে, আমরা 5 mm লিস্ট কাউন্ট ব্যবহার করি।
কিন্তু আমাদের দরকারটা কি, 1 mm এর লিস্ট কাউন্ট আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা এইবার এটা হওয়ার পরে আমরা দেখবো কিভাবে প্রসিজারটা কি, এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো তার জন্য আমাদের আগে একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হলো স্ট্যাডিয়া হেয়ার বা স্ট্যাডিয়া রিডিং কাকে বলে। তো আমরা অটো লেভেল বা ডাম্পি লেভেল বা থিওরিলাইট ইউজ করেছি, তেমনি ওখানে দেখবে টেলিস্কোপের ভিতরে আমরা একটা ডায়াফ্রাম দেখি, এটাকে বলা ডায়াফ্রাম, এটা পর্দা দেখি আমরা টেলিস্কোপের ভিতরে। তো এই পর্দাটার এই যে লাইন দুটো দেখছো এটাকে বলা হয় ক্রস হেয়ার। হ্যাঁ, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এর উপরে একটা লাইন এর নিচে একটা লাইন থাকে। তো উপরের লাইনটা কি বলে, আপার স্ট্যাডিয়া, আর নিচের লাইনটা কি বলে, লোয়ার স্ট্যাডিয়া। এই দুটো থাকে আমাদের, আপার স্ট্যাডিয়া এবং লোয়ার স্ট্যাডিয়া। তো আমরা যখন রিডিং নিই, যখন আমরা টেলিস্কোপ দিয়ে দেখবো মেট্রিক স্টাফটা, তখন আমরা আপার স্ট্যাডিয়ার একটা রিডিং নেবো, ধরে রাখো 5 মিটার রিডিং এসছে আমার কাছে আপার স্ট্যাডিয়ার রিডিংটা, আর লোয়ার স্ট্যাডিয়ার রিডিং এসছে 4.8 মিটার। ঠিক আছে, তো এই দুটো যে রিডিং আমি নিলাম, ক্রস হেয়ারের রিডিং নেওয়ার দরকার নেই আমার, এই দুটো রিডিংই দরকার হয়ে যাবে আমার। এই দুটোর যে পার্থক্য, যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে 0.2 মিটার। এই 0.2 মিটারটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাডিয়া রিডিং বলি এটাকে, যেটাকে আমরা এস বলে ডিনোট করি, স্ট্যাডিয়া রিডিং। এবার কিভাবে সার্ভেটা করবো সেটা আমরা বুঝে নিই সিম্পল ভাবে। স্ট্যাডিয়া রিডিং হয় বুঝতে পেরে গেছো, এবার আমরা কিভাবে সার্ভেটা করবো সেটা দেখবো। তো ফার্স্ট আমার জমি এরকম আপ ডাউন যা আছে যা কথা, এখানে আমার একটা ট্রাইপড স্ট্যান্ড আছে, এর উপর আমার ট্যাকিওমিটার লাগানো আছে, এখানে আমার আইপিস, এদিক দিয়ে আমরা দেখবো চোখটা। তো এটা কি বলে, লাইন অফ কলিমেশন বা অ্যাক্সিস অফ টেলিস্কোপ বলা হয় এই একটা রেখাটাকে, যেটা কিনা তোমার চোখে দেখতে পাবো না, বাট এই রেখাটা থাকে। ঠিক আছে, কাল্পনিক রেখা এটাকে বলা হয়। এবার একটা মেট্রিক স্টার আমি এখানে রাখলাম, সিম্পল একটা মেট্রিক স্টার এখানে রাখা আছে। তো আমরা বার তো কি করতে চাই, এখান থেকে দূরত্বটা বার করতে চাই, ডিস্টেন্সটা বার করতে চাই। তো আমরা কি করব, এর উপরে আমরা স্ট্যাডিয়া রিডিংটা নেবো, এস এর ভ্যালুটা বার করবো। আমরা যখন দেখবো আমরা এইখানটাতে আমাদের ক্রস হেয়ারটা কাট করে, বাট স্ট্যাডিয়া রিডিং এখানে থাকে আর এখানে থাকে। আমরা অরিজিনালি কি দেখছি, আমরা অরিজিনালি এখানে দেখছি আর এখানে দেখছি। তো এই দুটোর যে পার্থক্য, এটা কি বলছে, এটাকে তো এস বলছি, স্ট্যাডিয়া রিডিং। তো এই স্ট্যাডিয়া রিডিং দিয়ে, এই এস দিয়ে আমরা এই ডিটা বার করি। তার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু এস ইন্টু মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাস একটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এটা করলেই উত্তর বেরিয়ে যাবে। ডি মানে হচ্ছে এস স্ট্যাডিয়া রিডিং গুণিত মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট এবং অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তো এই মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আমরা জানবো এবং অ্যাডিটিভ কনস্ট্যান্টটা আমরা জানি, এই দুটো রিডিং ভ্যালু আমরা জানবো। যখন সার্ভে করবো তখন আমাদের একটা টেলিস্কোপ বা একটা ইকুইপমেন্টের মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট আমাদের জানা থাকে আগে থেকে, আমরা শুধুমাত্র স্ট্যাডিয়া রিডিংটা বার করি, দিয়ে ডিস্টেন্সটা বার করে নিই। এবার এই প্রশ্নটা আসবে যে আমরা আগে থেকে জানি, কিন্তু কোথা থেকে জানবো, আমাদের এই দুটো রিডিং বার করতে হবে। কিভাবে বার করবো আমরা এই রিডিংটা, দেখে নি সেটা। আমরা সাবস্টিটিউশন মেথড ব্যবহার করি এখানে। যেমন ধরে রাখো d1 ধরলাম, মানে ডিস্টেন্স 1 এর জন্য s1 ইন্টু মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি হচ্ছে f বাই i বলে ধরি, এটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটাকে f বাই i বলে ধরা হয়, প্লাস অ্যাডিটিভ কনস্ট্যান্ট f প্লাস d ধরা হয়। তাহলে s1 এর জন্য তেমনি d1 ও d2 আছে, তাহলে s2 ইন্টু f বাই i প্লাস f প্লাস d, এটা আসলো। এবার এখানে একটা খেলা দেখবে, খেলার মজাটা কি, যে এই দুটো রিডিং কার জন্য, দুটো মেট্রিক স্টাফ রেখেছিলাম তাদের আলাদা দুটো রিডিং। তো আমরা ফিতেটা কেন ব্যবহার করছিলাম, এই মাল্টিপ্লিকেটিভ অ্যাডিটিভ কনস্ট্যান্টটা আগে বার করার জন্য। তো আমরা চেন দিয়ে বা ফিতে দিয়ে আগে d1 d2 টা বার করে নেবো, এবং চোখের সামনে যে রিডিংটা দেখি, রিডিং থেকে আমরা s1 আর s2 বার করে নেবো। সিম্পল সাবস্টিটিউশন মেথড কি করবো, এই দুটো থেকে একের উপরকে মাইনাস করবো, মাইনাস যদি করি এই দুটো অলরেডি আগে কেটে যাবে আমার, মাইনাস করলে আগে এই দুটো কাটবে। তারপরে কি থাকবে এখানে আমার কাছে, d1 মাইনাস d2, যার ভ্যালু আমরা জানবো, যেটা আমরা চেন থেকে বা টেপ থেকে বার করেছি। আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে s1 ac বলছি কনস্ট্যান্ট যেটা আমার আছে, s1 f বাই i
মাইনাস এস টু এফ বাই আই, এর ভ্যালু দুটো পেয়ে যাবো। এইগুলো করার পরে আমরা সিম্পল এফ বাই আই এর ভ্যালুটা কিন্তু এই ইকুয়েশন থেকে পেয়ে যাবে। ইকুয়েশনটা তোমাদের সলভ করতে হবে মাঠে গিয়ে, ঠিক আছে, এটা কিন্তু সলভ করতে হবে। এটা যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা এর ভ্যালুটাকে এফ বাই আই যে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আবার পুট করবে হচ্ছে প্রথম ইকুয়েশনে। পুট করলে তুমি কি পাবে, তখন তুমি এফ প্লাস ডিটা পেয়ে যাবে। তো এটা ওয়ান টাইম, এই কনস্ট্যান্ট বার করার খেলাটা কিন্তু ওয়ান টাইম, প্রথমবার শুধুমাত্র করবে। যখন আবার কনস্ট্যান্ট পেয়ে গেলে তুমি, ওই ইকুইপমেন্ট যেখানেই বসুক না কেন কনস্ট্যান্টটা কিন্তু সেম থাকবে। এবার যখন তুমি একবার কনস্ট্যান্টটা পেয়ে গেলে, তুমি এরপরে যেখানে সার্ভে করতে যাও না কেন শুধুমাত্র স্ট্যাটিক রিডিংটা নেবে, মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা তুমি ভ্যালু জানো, অ্যাডিটিভ কনস্ট্যান্ট তুমি ভ্যালু জানো, পুট করে দেবে, ডাইরেক্ট ডি এর অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এটা ছিল আমাদের বেসিক একদম ফাউন্ডেশন, এ টু জেড পুরোটাই করা হবে ট্যাকোমেট্রির মধ্যে। এইভাবে ট্যাকোমেট্রি সার্ভের বেসিক্সটা করা হয়। এবার ট্যাকোমেট্রিক সার্ভের মধ্যে আমরা হরাইজন্টাল মেজারমেন্টটা দেখলাম, এমনি ভার্টিক্যালও আছে, স্লোপ ডিস্টেন্সও আছে, সেগুলো পরে দেখাবো। বাট এখনকার জন্য জাস্ট এইটুকু হজম করো তোমরা। ধন্যবাদ।